হযরত হুসাইন উমর ছেলে আব্দুল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আব্দুল্লাহ শুনে নাও, ওরে গোলামের ছেলে গোলাম শুনে নাও। এই কথা বলেছিল বিরাদার ইসলাম, বাপজি আমার সোনা লালীরা। এই হুসাইন যখন এই কথা বললেন আব্দুল্লাহকে, আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো হুসাইন তুমি কি বললে আরেকবার বলো। তুমি কি জানো কার ছেলেকে তুমি গোলামের বেটা গোলাম বলেছো তুমি? হুসাইন বলছে, আমি জানি, তোমার বাপের নাম হচ্ছে উমর, আর তুমি তার ছেলে গোলামের বেটা, তুমি গোলাম, তুমি আব্দুল্লাহ। তোমাকে আমি এই কথা বলেছি। হযরত উমরের ছেলে আব্দুল্লাহ বলছে, গো উমর, হুসাইন শুনে না, তোমার এই পরিণতি কি হতে পারে তুমি জানো? আমার আব্বার কানে যদি যায়, তোমার আমার আব্বা জান তোমাকে কি করবে তুমি কি জানো? তোমার কি পরিণতি হতে পারে তুমি জানো? এই কথা যখন বললেন আব্দুল্লাহ হুসাইনকে ডাক দিয়ে বলছেন, গো হুসাইন শুনে না, তোমার প্রচুর বড় ভয়ঙ্কর শাস্তি হতে পারে। আমার আব্বা শুনলে তোমাকে কখনো ছেড়ে কথা বলবে না। আমার আব্বা কাউকে ছেড়ে কথা বলে না। হযরত হুসাইন ডাক দিয়ে বলেছিল, গো আব্দুল্লাহ শুনে না, যেটা বাস্তব আমি সেটাই বললাম, তুমি গোলামের ছেলে, তুমি গোলাম। হযরত আব্দুল্লাহ যখন চোখগুলো একবারে কুখের মতো লাল হয়ে গেছে রাগে, তিনি বলছেন, ওগো হুসাইন শুনে না, তুমি এখানে দাঁড়াও, আমার আব্বা জানকে গিয়ে আমি ডেকে নিয়ে আসছি। হযরত আব্দুল্লাহ চলে গেলেন বাবা। যাওয়ার পরে উমরকে ডাক দিয়ে বলছেন, ওগো আব্বা জান শুনে না, আমাকে হুসাইন বলেছে গোলামের ছেলে গোলাম। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বলছেন, কি বললে আব্দুল্লাহ এই কথা বলেছে হুসাইন? বলে হ্যাঁ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা খাতা আর কলম নিয়ে আব্দুল্লাহর হাত খানাকে ধরে নিয়ে হাঁটতে শুরু করে দিলেন। ভাইরা আমার বাবা জীবনেরা, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মের নাতি হুসাইন ডাক দিয়ে বলেছিল উমরের ছেলে আব্দুল্লাহকে, ওগো আব্দুল্লাহ, তুমি গোলামের বেটা গোলাম। এই কথা বলেছিল বাবা হযরতে উমর। এই কথা বাবা উমরের কানে চলে গেলেন। যাওয়ার পরে হযরতে উমর আব্দুল্লাহর মুখ থেকে শোনার পর, আব্দুল্লাহর মুখ থেকে শুনলেন বাবা হযরতে উমর। শোনার পর ঘরে দৌড়াতে দৌড়াতে চলে গেলেন। যাওয়ার পর একটা খাতা আর একটা কলম নিয়ে হযরতে আব্দুল্লাহকে নিয়ে চলতে শুরু করে দিলেন বাবা। বাপজি আমার সোনা লালেরা, এ উমর একটা কলম আর একটা খাতা নিয়ে হুসাইনের কাছে চলে আসছে। ভাইরা আমার বাবা জীবনেরা, আল্লাহর নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নাতির কাছে হুসাইনের কাছে বাবা হযরত উমর এবং আব্দুল্লাহকে ধরে নিয়ে বাবা হযরতে উমর চলে আসেন। আসার পরে হযরতে উমর হুসাইনের কাছে এসে ডাক দিয়ে বলেন, ওগো হুসাইন শুনে নাও, তুমি কি আমার সন্তান আব্দুল্লাহকে গোলামের ছেলে গোলাম বলেছো বলো? হুসাইন ডাক দিয়ে বলেছিল, গো উমর শুনে নাও, হ্যাঁ আমি গোলামের বেটা গোলাম বলেছি হুসাইন কি। হযরতে হুসাইন ডাক দিয়ে বলেন, ও গো উমর, আমি তোমার ছেলে আব্দুল্লাহকে আমি গোলামের ছেলে গোলাম বলেছি। হযরতে উমর এক কলম আর খাতা খানা হুসাইনকে দিয়ে দিলেন বাবা। দিয়ে দেওয়ার পরে হুসাইনকে ডাক দিয়ে বলেন, উমর, ওগো হুসাইন শুনে নাও, তুমি খাতা কলম নিয়ে তুমি খাতার উপরে সহি করে দাও, আমি গোলাম বলেছি বলে। হুসাইন বাবা সহি করে দিলেন বাবা। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো আব্বা, আমাকে যদি কেউ আঙ্গুল তুলে কথা বলে, গো আব্বা, আপনি কাউকে ছেড়ে কথা বলেন না। আমার গায়ে যদি কেউ অন্যায় যদি কথা বলে আপনি সহ্য করতে পারেন না। ওগো আব্বা জান,
আজ কেন হোসাইনকে আপনি না কিছু বলে ছেড়ে দেন? হযরতে উমর ডাক দিয়ে বলেছিল, গো হোসাইন শুনে নাও, কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো। ওগো আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, ওগো উমর দুনিয়ার মধ্যে থেকে কি করে আসতে পেরেছো বলো। ওগো আব্দুল্লাহ শুনে নাও, সেদিনকে আমি বলতে পারবো যে আমি তোমার বিশ্ব নবীর গোলাম ছিলাম এবং তোমার বিশ্ব নবীর নাতি হোসাইন সেদিনকে আমাদেরকে গোলাম হিসাবে বলেছিল, আমিও সেদিন গোলাম হিসাবে দাবি করতে পারবো। ওগো আব্দুল্লাহ শুনে নাও, সেদিন তুমিও গোলাম হিসাবে পরিচয় পেয়ে যাবে। গোলামের বেটা গোলাম, আমি যদি সেদিন গোলাম হতে পারি, আমার ছেলে তুমি আব্দুল্লাহ তুমিও সেদিন গোলাম হয়ে যাবা। এই বলে উমর কান্না করতে শুরু করে দিল। কান্না করতে করতে সে উমর আব্দুল্লাহর হাতখানা ধরে নিয়ে বাবা বাড়ির দিকে চলে আসছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছেন, ওগো আব্বা জান শুনে নাও, তুমি কেন হোসাইনকে কিছু বললে না? পাড়ার মানুষেরা, পাড়ার ছেলেরা যদি আমাকে কিছু বলতো, কিছু করার আগে আপনার নাম শুনলে ভয় পায়। আরে হযরতে হোসাইন এত বড় কথা বলার পর আব্বাজান কেন কিছু বললেন না? হযরতে উমর ডাক দিয়ে বলেছিল, গো আব্দুল্লাহ শুনে নাও, কিয়ামতের মাঠে আল্লাহকে ডাক দিয়ে বলতে হবে, আল্লাহ আমি তোমার নবীর গোলাম ছিলাম এবং আমার ছেলে গোলামের ছেলে গোলাম ছিল, এই ভালো কাজটুকু করে আসতে পেরেছো গো আল্লাহ, এই বলে আমরা দাবি করতে পারবো। সেদিনকে আশা করে এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সেদিনকা মাফ করে দিতে পারে। ওগো আব্দুল্লাহ শুনে নাও, আমি হোসাইনকে এর জন্য কিছু বলি নাই, কারণ হোসাইন হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি, আর বিশ্ব নবীর আমরা গোলাম, আর তুমি হচ্ছে আমার ছেলে গোলামের ছেলে গোলাম। সেদিনকা বলতে পারবো তোমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজ আমরা গোলামের বেটা গোলাম ছিলাম, আমি গোলাম ছিলাম, আমার ছেলে গোলামের বেটা গোলাম ছিল। কারণ সাক্ষী এ হোসাইন সার্টিফিকেট দিয়েছিল দুনিয়ার মধ্যে, এ বলে আমরা দাবি করতে পারবো। বিরাদার ইসলাম, আজ আমরা মুসলমান, আজ আমাদেরকে মানুষের কাছে মাথা নিচু করে থাকতে হবে, আল্লাহর কাছে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। প্রত্যেকটা মানুষের কাছে আমাদেরকে মাথা নত করে কথা বলতে হবে, কারণ মানুষ মাত্রায় ভুল হয়। দুনিয়াতে এমন কোন মানুষের নাই যে ভুল হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে মানুষ যদি মানুষের কাছে মাথা নত করে তার সম্মানের হানি হয় না, অথচ তার সম্মান আল্লাহ তাআলার কাছে আরশে আজিমের কাছে বৃদ্ধি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার ইসলাম, আজ আমরা মানুষের কাছে যদি মাথা নত করে থাকতে পারি, কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আমাদের মাথা উঁচু হয়ে দাঁড়াবে। বলুন না একবার সুবহানাল্লাহ। আজ আমাদেরকে যদি মানুষে মারে, আমরা সে মানুষটাকে হাত তুলতে পারি না, কারণ আমরা হলো মুসলমান। মুসলমান ধর্ম কাউকে কোনোদিন মার শিখাতে পারে না, মারের উপর মারের বদলা নিতে বলে নাই। মুসলমান যদি প্রকৃত মুসলমান সে ব্যক্তি, যে ব্যক্তি মার খাওয়ার পর সে তাকে নরমি গলায় নরমি আওয়াজে তাকে কথা বলে আসে, ভাই তোমার আঘাত পায় নাই তো, এই কথা বলে উঠে আসে, সে হলো প্রকৃত মুসলমান। আর সেই ব্যক্তির জন্য পুরস্কৃত রয়েছে আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা বলছেন, তুমি দুনিয়ার মধ্যে মানুষের কাছে মাথা নত করে থাকো, আমার কাছে তোমার মাথা উজ্জ্বলিত হবে, উঁচু হবে, তোমার সম্মান বৃদ্ধি পাবে। জোরে বলুন না একবার সুবহানাল্লাহ। আজ মুসলমান আমরা কি পারবো না আল্লাহ তাআলার কাছে, আমরা মানুষের কাছে, সকল মানুষের কাছে মাথা নত করে থাকতে, মানুষের কাছে সম্মানের জন্য আমরা মাথা নিচু করে থাকতে পারবো না? পাঁচটা মানুষের মুখের মধ্যে আমরা কথা বলবো, দুনিয়ার মধ্যে পাঁচটা মানুষের মুখের মধ্যে যেন কথা না বলতে হয়, এই আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের বৃদ্ধিকে বাড়িয়ে দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।